এবারে পুজো করছে। সত্যি কথা বলতে কি, রবীন্দ্র তো আমাকে বলেইছে, কিন্তু অনির্বাণের পুজোয় খুঁটি পুজো আমি আসবো না, এটা হতেই পারে না। ও আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। 4 বছর ধরে আমার পুজো করেছে, কিন্তু ও আমার কাছে যে কতটা জায়গা নিয়ে আছে সেটা আমিই জানি। আপনাদের পুজো খুব ভালো হোক, অনির্বাণের হাত ধরে আপনাদের পুজো খুব ভালো হোক, আরও এগিয়ে চলুন প্লিজ। অনেক ধন্যবাদ সুতপাদি এবং পরিমলদাকে। আজ থেকে আমি মিষ্টি মানে সংস্থিতাকে একটু ডেকে নিই। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান এই আনন্দযজ্ঞে প্লিজ কিছু কথা বলুন। উপস্থিত ক্লাব সদস্য এবং দর্শক মণ্ডলী, আমি প্রত্যেকবারই এসে থাকি, তবে এবারে যেন মনে হয় অনেক তাড়াতাড়ি হবে। অকাল বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেল মনে, এবং এতদিন ধরে এটাকে টেনে নিয়ে যাওয়ার শেষ অবধি খুব দুষ্কর ব্যাপার। তা আশা করি আপনাদের পরিচালনায় এটা সুস্থভাবে সম্পন্ন হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে আবার সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান শ্রী কল্যাণ রুদ্র মহাশয়, আসলে আমি ওনাকে কাকু বলেই ছোটোবেলা থেকে ডেকে আসি, সেই জন্য আমি ওরকমভাবে বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই কাকু কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার পাশে আছেন আমাদের যৌবনের একটা স্বপ্নের ফুটবলার তরুণদা। তরুণদা, আপনি তখন আমরা কলেজে পড়ি, আপনি তরুণদা একটা টুপি পরে গোলকিপিং করতেন। হ্যাঁ, সেটা আমাদের কাছে খুব স্বপ্নের ব্যাপার ছিল। আজকে তরুণদা আমার পাশে বসে আছেন এবং আমরা একই পাড়ায় থাকি, এটা আমার পক্ষে গর্বের। আর আমার ডান দিকে রনেনদা আছেন, আপনারা আমার সামনে ক্লাব সদস্য এবং আমার সহযোগী বন্ধুরা সবাই। সেটা হচ্ছে যে আজকে এই তরুণদা যা বললেন, এই অকাল খুঁটি পুজোয় আমরা সবাই সামিল হয়েছি। কিন্তু আমার একটা জিনিস, সেই দুর্বিষহ গরম, গতকাল বা পরশু দিন ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলছে পশ্চিমবঙ্গ ছিল 1901 সাল থেকে 2023 সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর। এত উষ্ণতা, গড় উষ্ণতার থেকে প্রায় 0.83 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপ বেশি ছিল। আমার অনুমান 2024 হয়তো তাকে ছাড়িয়ে যাবে প্রতিটা বছরই। ফলে আমরা এই আনন্দ উৎসবে সামিল হচ্ছি। একটা ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার দিকে পৃথিবীও ক্রমশ এগিয়ে চলেছে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব। আমি দেখছিলাম যে কী সুন্দর সুন্দর হ্যাবিট, আমরা সবাই মিলে ওখানে বসে কফি খেলাম, আর আমাদের মধ্যে একজন প্রবীণ মানুষ সেটা তুলে নিয়ে গিয়ে বাস্কেটে ফেললেন। তরুণ দাদাকে বললেন উনি ওটা রোজ করেন। আসুন, ওনার জন্য একটা সবাই হাততালি দিই। এইরকমই একজন নাগরিক আমাদের প্রয়োজন, যিনি প্রকৃতি পরিবেশটাকে রক্ষা করবেন, একটা গাছকে বাঁচিয়ে রাখবেন। এবং আমাদের পাড়ায় আমি দেখেছি দুষ্প্রাপ্য পাখিগুলো এসে সকালবেলা ডাকে, ওদেরকেও বাঁচিয়ে রাখুন। এই পুজোর পাশাপাশি আমরা পরিবেশ প্রকৃতিটাকে ভালো রাখি, এই অনুরোধটুকু আমাদের সবার কাছে রইল। কারণ এই পাড়াটায় আমরা থাকবো, বাকি যে কদিন বাঁচবো, এই পাড়াটাকে আরও সুন্দর করে গড়ে তোলাটা খুব জরুরি কাজ। আপনারা সকলের আমার সশ্রদ্ধ অভিনন্দন নিন, আর তরুণ সংঘ আরও অনেক খ্যাতি লাভ করুক। সারা বিশ্বের মানচিত্রে না হলেও অন্তত ভারতবর্ষের বাঙালিরা যে যেখানে থাকেন সবাই অন্তত এই পুজোটাকে চেনে। ফলে এই পুজোটাকে চেনে বলে আমাদের পাড়াটাকেও চেনে। কিন্তু পাড়াটাকেও আমরা আসুন সবাই মিলে চেষ্টা করি একটু ভালো রাখার। আপনারা সকলে ভালো থাকবেন। আমার নমস্কার দিন আরেকবার। কাকুকে বলে রাখি, এই তোমার যে অ্যাডভাইস আমরা নিয়েছি, এবং 2023 সাল থেকে আমরা দুর্গা পুজোটা যখন আমরা আয়োজন করি, সেই সময় কিন্তু আমাদের পুরো জায়গাটা প্লাস্টিক ফ্রি জোন হিসেবে আমরা চিহ্নিত করি।
এবং সমগ্র ক্ষেত্রে যত স্টল আছে বা যারা এখানে খাবারের দোকান দেয় বা বেচা কেনা করে, সেখানেও কিন্তু আমরা বারবার সমস্ত আমাদের লোকজনকে বলি যাতে তারা যেন প্লাস্টিক না ইউজ করে বা যত্রতত্র ময়লা না ফেলা হয়, এবং সেটা আমরা চেষ্টা করি যতটা সম্ভব। যেহেতু প্রচুর ভিড় হয়, পুরোটা তো কন্ট্রোল করা সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করি যতটা পরিষ্কার রাখা যায়, যাতে এত সুন্দর দমদম পার্কটা তো এত সুন্দর জায়গা এবং এত সুন্দর ওয়াটার বডি আছে যেটা যেন আমরা ব্লেসড, সেটা যেন ঠিকঠাকভাবে রক্ষা করা যায়, সেটার চেষ্টা কিন্তু আমরা সর্বদা করি। তোমারই অ্যাডভাইস মেনে আশা করছি ভবিষ্যতে এটা আরও বড় আকারে আমরা করতে পারবো। এই পুজো সম্পর্কে কিছু বলার জন্য। শুভ নববর্ষ, শুভ বাসন্তী পূজার অভিনন্দন, শুভেচ্ছা। তার সাথে আগামী শারদীয়ার অগ্রিম অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি, বিখ্যাত ফুটবলার তরুণবাবু এবং আমাদের দূষণ নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান, উনি আমার পাশেই থাকেন, ডক্টর রুদ্র। আর ক্লাবের যারা আছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা। এই পুজো প্র্যাকটিক্যালি দমদম পার্ক একটা পুজো হাব। এখানে অনেকগুলো পুজো হয়, তার মধ্যে তরুণ সংঘ নিঃসন্দেহে অগ্রণী। সব ব্যাপারেই ওনারা একটু এগিয়ে থাকেন। এবারও পুজোর সূচনাটা অনেক আগে করে দিয়েছেন। আমি আশা করব অন্যান্য বছরের মতো এবছরও পুরো সময়টাতে শান্তি শৃঙ্খলাটা বজায় থাকবে। এটা আমাদের পাড়ার একটা বৈশিষ্ট্য। এখানে পুজো উপলক্ষে বা আগে পরে কোনো রকম গণ্ডগোলের কোনো খবর আমরা পাই না। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। সেই জন্য ক্লাব কর্তৃপক্ষকে আগে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর কৃষ্ণপুর রিফিউজি কোঅপারেটিভ কলোনির পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে, এইটুকু বলে আমি আমার বক্তব্য নেব। নমস্কার। হাততালি বাজা। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দুর্গাপুজো কমিটির ওয়ার্কিং অসংখ্য ধন্যবাদ জানাই দমদম পার্ক তরুণ সংঘের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গদের। আমি তরুণ সংঘে সবার সেরা এবং তার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে, সেই শুভদীপ আমাদের সাথে আছে। প্রথমে শুভদীপকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে যারা আছেন সকলেই আমার চেনা, কেউ জ্যাঠা এবং কেউ কাকা। ছোটো থেকেই অনেককে দেখছি, এবং যেরকম রবীন গাঙ্গুলি রবি কাকু আছে, এবং আমার নিজের জ্যাঠা আছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, এবং আরও যারা আছে নিলয়রা আছে, বাবুল কাকু আছে, অনেকেই দেখতে পাচ্ছি এখানে। সকলকে ধন্যবাদ। এবং দমদম পার্ক তরুণ সংঘ এই যে দুর্গোৎসব, নতুন করে বলার কিছু নেই, গোটা কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং দেশেরও বিভিন্ন প্রান্তে দমদম পার্ক তরুণ সংঘের নাম ছড়িয়ে পড়েছে দুর্গাপুজোর জন্য। এবং এই যে খুঁটি পুজো এত সুন্দর এখানে আয়োজন করেছেন,
এত গরম, তার মধ্যেও এখানে দাঁড়িয়ে কিন্তু গরম কিছু অনুভব হচ্ছে না। এই যে এত সুন্দর ব্যবস্থা, শুধু থিম পুজো না, প্রত্যেকটা অনুষ্ঠান দমদম পার্ক তরুণ সংঘ যেভাবে সাজিয়ে করে এবং যেই ক্রিয়েটিভিটি এনারা দেখান, সেটা দেখতে আমরা প্রত্যেক যে পশ্চিমবঙ্গবাসী আমরা অপেক্ষা করি যে কবে এই পুজোয় যাব এবং যে নতুন থিম আমরা দেখতে পাবো। তো আজকে এই খুঁটি পুজোর মাধ্যমে আমরা নতুন যে থিম হবে, যিনি শিল্পী আছেন নিশ্চয়ই আমাদের বলবেন যে কী হতে চলেছে, আরও একটা চমক। এবং আমি আশা রাখছি যে এই বছর দমদম পার্ক তরুণ সংঘ আরও অনেক পুরস্কার পাবেন। বিগত বছরের যা রেকর্ড, সেই রেকর্ডও এবার ব্রেক হবে। আমি নিজে যেহেতু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার দুবারের, তো আমি চাইবো যে দমদম পার্ক তরুণ সংঘ দুর্গা পুজোর মাধ্যমে প্রত্যেকবার বিশ্ব রেকর্ড তৈরি করি। ধন্যবাদ। রবীন্দ্রের দিকে রাখুন। অসংখ্য ধন্যবাদ।